সৌরভটা খুব ভালো হয়। আমিও সৌরভের বিয়ে হই। বলছি কি যে আমার না তোমার সাথে থাকতে ভালো লাগছে না। তো সো হে গাইস, আজকের প্র্যাঙ্কটা সেরা লেভেলের হতে চলেছে। তো যেহেতু আজকের প্র্যাঙ্কটা হবে তোমাদের বৌদি ভাইয়ের উপরে, আর প্র্যাঙ্কটা হতে চলেছে টোটালি মানে টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো। তো আমার সাথে হেল্প করছে আমার একটা ফ্রেন্ড, মানে এই ভিডিওটার জন্য হেল্প করছে। তো সেই ফ্রেন্ডটাকে পুরো টোটালি বুঝিয়ে দিয়েছি যে কী করতে হবে না করতে হবে। আগে তোমাদের বৌদি ভাইকে একবার ফোন করে নিই, ওর সাথে কথাবার্তা বলে তারপরে তাই ওকে ফোনটা করবো। তো চলো, ভিডিওটা পুরোপুরি সম্পূর্ণ বুঝে গেছো কী নিয়ে হতে চলেছে। তো বেশি না বেশি ভিডিও করি স্টার্ট। হ্যালো, হ্যাঁ বলো। কী করো? এই তো বলো রেডি, তুমি কি করছো? এই বাড়িতে রয়েছে। খাওয়া দাওয়া হলো নাকি? তোমার সাথে একটা কথা বলার ছিল, বুঝলে? কি বলো? বলবো? হ্যাঁ বলো। কিভাবে বলবো তাই ভাবছি, বুঝলে? কিভাবে বলবো মানে কি? বলো, ভালো করে বলো। কিভাবে বলবো তাই ভাবছি, বুঝলে? কিভাবে বলবো মানে কি? ঠিক করেই বলো। বলবো? হ্যাঁ বলো। না থাক, শুনতে হবে না, বুঝলে? বলো না। তাহলে বলছি, ঠিক আছে? হ্যাঁ বলো। समझ रहे हो? समझ रहे हो आप? বলছি কি যে আমার না তোমার সাথে থাকতে ভালো লাগছে না। কেন? এমনি আর ভালো লাগছে না থাকতে। কেন, কি হলো তোমার? রিলেশনে থাকতে প্রচুর ঝামেলা, আর ভালো লাগছে না, সেই কারণে ভাবছি আর থাকবো না, বুঝলে? তা তোমার কি হলো? হঠাৎ এরকম করতে বলছো কেন? এমনি আর ভালো লাগছে না রিলেশনে থাকতে। একটু চাইছি একটু ভালোভাবে থাকি আমি। এই রিলেশনটা আমার দ্বারা আর হচ্ছে না, বুঝলে? তা তোমাকে অন্য কোনো মেয়ের সাথে কথা বলছো যার জন্য এরকম কথাটা বলছো? কই অন্য কোনো কথা বলোনি তুমি আমার? আজকে হঠাৎ বলছো কেন? না না, ওরকম কোনো ব্যাপার না। এমনি আমার আর ভালো লাগছে না বলে। আর তাহলে কি ব্যাপার? তুমি তো এই জিনিসটা করো না যে আমার সাথে কথা বলতে ভালো লাগছে না, এরকম তো করো না, বা আমার সাথে থাকবো না এরকম তো করো না। হঠাৎ করে বলছো নিশ্চয়ই কোনো অন্য মেয়ের সাথে কথা বলছো, এটাই হবে। না না, কোনো মেয়েটির কোনো এরকম কথা তো তুমি বলবে না। মেয়েটির কোনো ব্যাপার না, বুঝলে? এমনি আর ভালো লাগছে না রিলেশন করতে। কি ভালো লাগছে না বললেই হয়ে গেল, ভালো লাগছে না। থাকতে ইচ্ছে করছে না আর, আমার দ্বারা অসম্ভব হয়ে যাচ্ছে। কেন থাকতে ইচ্ছে করছে না আমি তো সেটাই বলতে পারছি না। কোনো একটা কারণ দেখাও যে না এই কারণে আমার ভালো লাগছে না থাকতে। কি বলবো, আমার ভালো লাগছে না বলে তাই তোমাকে বললাম যে আমি আর রিলেশন করতে পারবো না, থাকতে পারবো না। তাই তা কি ভালো লাগছে না? ভালো লাগছে না তো অনেক রকমের হয়, তাই না? আমি একটা রিলেশনে গেছি, সেই কারণে তোমার সাথে আমি থাকবো না। রিলেশন? হ্যাঁ, কার সাথে? একটা মেয়ের সঙ্গে গেছি, তাই আমি থাকবো না তোমার সাথে। সে কে? হবে একজন, আর এটা কিন্তু কবে থেকে শুরু করলে তুমি? করেছি অনেক দিন দিয়ে, তোমার সাথে বলিনি, বলবো ভাবছিলাম কিন্তু বলতে পারিনি। সেই কারণে তাই আজকে আমি তোমাকে বলে দিলাম। আর তোমার সাথে আমার ভালো লাগছে না বলে আমি তোমার সাথে থাকবো না, ঠিক আছে? তুমি আর কি মারছো আমার সাথে নাকি? ইয়ার্কি টিয়ার্কি আমি সব বুঝি না। তোমার সাথে আমার ভালো লাগছে না বলে আমি থাকবো না। আমি অন্য কোনো একটা মেয়ের সাথে রিলেশন হয়ে গেছি। তো তুমি আমাদের মধ্যে আর থেকো না, ঠিক আছে? এরকম কথাগুলো তুমি খুব সহজেই বলতে পারছো, তাই না? পারলা তুমি এইসব কথা বলতে আমাকে? এর কি মারছো কেন? এইসব নিয়ে পাও আমার সাথে? ইয়ার্কি টিয়ার্কি মারছি না, ঠিক আছে? আমি যেটা বলছি সিরিয়াসলি আমি বলছি। জানি তুমি আর কি মারছো আমার সাথে। আমি ইয়ার্কি কেন মারবো? আমি সিরিয়াসলি বলছি, আমি থাকতে ভালো লাগছে না আমার আর। কি করেছি যে আমি তুমি আমার সাথে থাকবো না? বলো। কিছুই করনি, আমার আর তোমার সাথে ভালো লাগছে না, তো সেই কারণে অন্য একটা রিলেশনে গেলাম। অন্য একটা মেয়েকে ভালো লাগলো, সেই কারণে তার সাথে তুমি এটা কবে থেকে করলে? করেছি অনেক তুমি দিন। এখন আমাকে বলছো আমার সাথে থাকতে পারবে না, এটা কি রকম কথা?
অনেক কি মেরো না, দেখো আমার ভালো লাগে না কিন্তু এইসব নিয়ে আর কি মারা। আমি আর কি মারছি না, আমি সিরিয়াসলি বলছি, আমার আর ভালো লাগছে না, বুঝলো? আমি যদি পরে জানতে পারি যে তুমি এইটা নিয়ে আমার সাথে ইয়ার কি মারছো, খুব খারাপ হয়ে যাবে বলো। আরে না না, ওরকম কোনো বিষয় না, আমি ইয়ার্কি টার্কি মারছি না। আমি এমনি সময় তোমার সাথে প্র্যাঙ্ক ট্র্যাঙ্ক অনেক করেছি, কিন্তু আজকে কোনো প্র্যাঙ্ক ট্র্যাঙ্ক কিছুই করছি না, ঠিক আছে? আজকে নর্মালি এমনি আমার যেটা মানে সত্যি কথা যেটা বলা সেটা আমি তোমাকে বলে দিলাম, ঠিক আছে? যে আমার আর তোমার আমার সাথে বিশ্বাস হচ্ছে না, তোমার কথা তো আমার বিশ্বাস হচ্ছে না। আমি তো আর হবেও না, এই কথাটা আমি বিশ্বাস করতেই পারি না। তুমি আমাকে ছাড়া অন্য কারোর সাথে থাকবে, এটা হতেই পারে না। আমি বিশ্বাস করি না, থাকতেই পারি, কেন পারি না, কেন আমি থাকতে? বিশ্বাস করি না। তুমি যতই বলো না কেন, আমি বিশ্বাস করি না। তুমি যদি ইয়ার্কি মারলে কিন্তু পরে কিন্তু খুব শনি আছে তোমার মাথায়। আমি ইয়ার্কি করছি না বাবা, আমি সিরিয়াসলি বলছি যে আমি তোমার সাথে থাকতে পারবো না, আমার ভালো লাগছে না। আমি অন্য একটা মেয়ের সাথে রিলেশন করেছি, আমি তার সাথে থাকবো, তাই তুমি আমাদের মাঝখানে থেকো না, ঠিক আছে? এইটুকুনি আমার বলার ছিল, তাই তোমাকে বলে দিলাম। তা আমি এখন ওর সাথে কথা বলবো, ঠিক আছে? আমি এখন অন্য কেউ হয়ে গেছি, তাই না? আমি এখন তোমাদের সাথে থাকতে পারবো না, তাই তো? হ্যাঁ সত্যি। না, এটা সত্যি না, ঠিক আছে? আরে আমি বলছি সত্যি, তুমি কেন না সত্যি সত্যি করছো না? যেটা ইয়ার্কি মারছো, শোনো, পরে কিন্তু ইয়ার্কি যদি হয় তো দেহ অনেক বলে দিলাম। কোনো ইয়ার্কি টার্কি কিছুই না, যেটা সিরিয়াসলি সেটা তোমাকে আমি বললাম, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমাকে প্রমাণ দাও। আমার প্রমাণ চাই, নাহলে আমি বিশ্বাস করবো না। কিসের প্রমাণ, কিসের প্রমাণ দেবো তোমাকে? আমার প্রমাণ চাই বললাম। তা প্রমাণটা কিসের প্রমাণ দেবো? যে তুমি কেউ অন্য মেয়ের সাথে কার সাথে কথা বলছো, আমি সেটা দেখতে চাই যে সেটা কি বা কার সাথে তুমি কথা বলছো। এর জন্য তুমি এখন বলছো আমার সাথে থাকবে না। যদি প্রমাণ যদি না দিতে পারো, আমার তাহলে কোনো বিশ্বাস হবে না, আমি বিশ্বাস করতেই পারবো না। তো দিতে পারবে প্রমাণ, হ্যাঁ কিনা সেটা বলো। আচ্ছা তোমার নাহলে কিন্তু আমি তোমার কথাগুলো শোনো শোনো ওটাও বিশ্বাস করবো শোনো না। শোনো, তোমার প্রমাণ লাগবে তো? হ্যাঁ, আমার প্রমাণ লাগবে। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে প্রমাণ দিচ্ছি, তাহলে তোকে আমি ফোনটা এখন মিউট করে দিচ্ছি, ঠিক আছে? তো চলো, এখন ও প্রমাণের কথা বলছে যেখানে, তাহলে তো ফোনটা করাই যায়, ঠিক আছে? তো চলো এখন ফ্রেন্ডকে ফোন করা যাক। তো ফ্রেন্ডকে ফোন করে ডাইরেক্ট কনফারেন্স করি, আর কি কথা হয় না হয় সব তোমার সাথে শেয়ার করছি। হ্যালো, अभी मजा आएगा ना भिड़ो। হ্যাঁ বলছি কি, ওকে এখন কনফারেন্স করছি, ঠিক আছে? তোমাকে যেমন যেমন বলেছি তেমন তেমন করবা, ঠিক আছে? হ্যাঁ ধরো। হ্যালো, হ্যাঁ কনফারেন্স করে দিচ্ছি, দেখো এবারে কথা বলো। কার সাথে মানে? তুমি তো বলে তোমার প্রমাণ প্রমাণ লাগবে, সেই কারণে তো আমি কনফারেন্স করলাম। কেন, আমার গার্লফ্রেন্ডের সাথে? হ্যালো, হ্যাঁ কথা বলো। তোমার তো বিশ্বাস হচ্ছিল না, তুমি ভাবলে মনে হয় আমি তোমার সাথে আড্ডা মারছি। তো দেখো কনফারেন্স করে দিয়েছি, এবার কথা বলো। ডাকো, তুমি ডাকো। হ্যালো, আমি ওর সৌরভের বউ। তুমি কি? তুমি সৌরভের বউ? আমি সৌরভের বিয়ে করবো। ইয়েস মানে কি বলছো তুমি? হ্যাঁ, আমিও সৌরভের বিয়ে করি। রিলেশন কবে থেকে? কিসের থেকে পরিচয় তোমাদের? আমাদের তা তুমি জানতে না যে ওর আগে থেকে কোনো গার্লফ্রেন্ড ছিল বা কিছু? এমনি চলে আসতো লাইফে নাকি? না, আমি তো জানতাম না, ও তো আমাকে বলি। ও তোমাকে কি করতে বলতে হবে? কি করতে বলতে হবে মানে? ওর যদি আগে থেকে কোনো গার্লফ্রেন্ড থাকে, তুমি নিশ্চয়ই নতুন নতুন, ও নিশ্চয়ই তোমাকে বলবে না, তাই না? তা তুমি কি ওর খোঁজ খবর করে কোনো কিছু করে আসোনি নাকি? থেকে এমনি চলে না পারে? ওই আমাকে আমার কোনো জিজ্ঞাসা করেছিলাম, তোমাকে কোনো জিজ্ঞাসা তা ওর কথা বিশ্বাস করে তুমি চলে এসছো? ও আমাকে বলেছে, আমি তোমার তো জানার দরকার ছিল, তাই না? হ্যালো, বলো। আমি তোমাকে কিছু বলছি না, আমি সৌরভকে ডাকছি। কোথায়? হ্যালো,
বলছে ও এইসব কথা? কি বলছে? যেটা বলছে ঠিকই বলছে। তোমাকে তো বলেছিলাম তাই না যে আমি নতুন রিলেশন করেছি, আমার তোমার সাথে থাকতে আর ভালো লাগছে না, সেই কারণে তার তুমি বিশ্বাস করছিলে না বলে তার জন্য আমি কনফারেন্স নিলাম। তার যেগুলো বলছে সত্যি তো বলছে তাই না? আমি এর আগে তোমার সাথে অনেক প্র্যাঙ্ক ভিডিও করেছি, কিন্তু সেই সব জায়গায় শুধু আমি কথা বলেছি, অন্য কোনো মেয়ে কথা বলিনি। তো আমি যদি এখন কোনো একটা মেয়ের সাথে তোমার কথা বলাই, তাহলে এইটুকু তোমার ভেবে নেওয়া উচিত যে সত্যি আমি রিলেশনে গেছি, ঠিক আছে? এর বেশি প্রমাণ আমি তোমাকে আর দিতে পারবো না। কেন পারবো না সেটাই তো বুঝতে পারছি না। আরে কি কেন পারবো না? দিলাম তো তোমার, মানে তুমি প্রমাণ চাইলে যার জন্য মেয়েটারে পুরোপুরি আমি কলে নিলাম, কথা বলাচ্ছি। তো এর বেশি আর কি প্রমাণ চাই? ও তো আর মিথ্যে কথা বলবে না। মিথ্যে শোনো, মিথ্যে যেগুলো বলছে হ্যাঁ সত্যি কথা বলছে সব নাকি? হ্যাঁ সত্যি তো বলছে, মিথ্যে থরি না বলছে। তা তুমি ওকে জানাওনি কেন যে আমি তোমার রিলেশনে আছি বা তুমি আমার সাথেও কথা বলো? এরকমটা বলোনি কেন? ও তো পুরো বলছে যে তুমি কিছু বলোইনি। সে বলেনি, পরে বলে দিতাম তাই না? আমাকে মানে ও আমাকে পছন্দ করে, আমি তাই ওকে পছন্দ করি, সেই কারণে রিলেশনে গেছি দুজনে। তো সেই কারণে তোমাকে বলছি যে তুমি আমাদের দুজনের মাঝখান থেকে সরে যাও। তো সেটা আমি আর চাইছিও না, ঠিক আছে, যে তোমার সাথে রিলেশনে থাকি আমি। তো সেই কারণে তোমাকে আমি বলে দিলাম আজকে। আর তুমি প্রমাণটাও চাইছো, তার জন্য আমি ওকে কনফারেন্সও করে দিলাম, প্রমাণটাও দিয়ে দিলাম, ঠিক আছে? ঠিক আছে, আমার কথাটা শোনো। হ্যাঁ বলো। যেমন তোমরা দুজন লুকিয়ে লুকিয়ে রিলেশনে গেছো, হ্যাঁ। তেমন ওকে ছেড়েও দাও, ঠিক আছে? কেন? কেন আমি কেন সরে যাবো? তুমি ওর জীবন থেকে সরে যাও। কেন? কারণ ও বলছে তো তোমাকে, মানে ওর জীবন থেকে তোমাকে সরে যেতে বলছে। তা চলে যেতে বললে কি আমি চলে যাবো না? হ্যাঁ তো যাবে তো, কেন যাবে না কেন? আমি তো কথা বলছি না, আমি তো বলছি সৌরভের সাথে। তুমি এখানে না করার আমি 100 বার বলছি। আর আমাদের মধ্যে এবার তুমি ঢুকতে পারো। আমি তো বারণ করছি তো তোমাকে কথা বলতে। তোমাদের মধ্যে তোমার সাথে কথা বলতেই যাচ্ছি না। আর সৌরভ তো তোমার সাথে রিলেশন থাকবে না, তুমি এখন কেন জোর করছো? সেটা আমাদের মধ্যে আমরা দুজন দেখিনি, তোমাকে দেখার দরকার নেই। এখন আপাতত সৌরভের সাথে রিলেশনে আমি আছি না, আর আমিও তো আছি তাই না? আর তো হঠাৎ করে তোমাকে মিথ্যা কথা বলে তোমার সাথে গেছে রিলেশনে, এটা তো ঠিক না না? আচ্ছা ও তো তোমাকে বলছে তোমার কথা সরে যাও, তুমি কেন করছো না? পারলে তুমি সরে যাও না, তারপর কেন আমাদের এতদিনের রিলেশনটা খুব নষ্ট হয়ে যাবে তোমার জন্য শুধুমাত্র। আমি কেন সরবো? তুমি সরো, ওর জীবন থেকে তুমি চলে যাও। আমি পারবো না সেটা কোথাও। আমি সৌরভকে খুব ভালোবাসি, তুমি ওর জীবন থেকে চলে যাও। তা আমিও তো ভালোবাসি নাকি? তোমার এই 2 মাসের জন্য কি আমি এতদিনের রিলেশনটাকে শেষ করে দেবো নাকি? সেটা তুমি জানো। তাহলে এগুলো সব সত্যি? হ্যাঁ এগুলো সব তুমি ইয়ার্কি মারছো না? তুমি আর না, আমি কোনো ইয়ার্কি মারছি না। আমি তোমার সাথে কোনো যে প্র্যাঙ্ক ভিডিও সেসব কিছু করছি না, ঠিক আছে? এতদিনের রিলেশনটা তুমি বলে গেলে মাত্র 2 মাসের জন্য, আর এই মেয়েটার জন্য। কিছু করার নেই তো, আমার ভালো লাগছে না তোমার সাথে থাকতে, সেই কারণে তো আমি রিলেশনটা করেছি নতুন, তাই না? হ্যাঁ তো করতাম না। তুমি পারবে তো আমার ছেড়ে হ্যাঁ অবশ্যই পারবো, কেন পারবো না? ঠিক আছে, তোমাদের দুজনের যা ইচ্ছে তাই করো। তোমাদের ভালো থেকো তাই আমি চাই। হ্যাঁ জোর করে তো কাউকে কোনো ভালোবাসা যায় না না? তাই তো একদম। ঠিক আছে, আমি রাখলাম। ঠিক আছে। এই কেটে দিল তো। হ্যালো, তুমি এক কাজ করো, তুমি আবার ওকে ফোন করো। আচ্ছা ঠিক আছে, ধরো দেখি। গাইস ফোন কেটে দিচ্ছে। হ্যালো, ফোন তো কেটে দিচ্ছে, করলাম তো। আরেকবার করে দেখি, বুঝলে? ধরো, তুমি বলে দেবে ঠিক আছে পরে যে আমি এরকম একটা ফ্রেন্ড বলি এরকম ভাবে। হ্যালো, হ্যাঁ কি হচ্ছে? চলো, ফোন কেটে দিচ্ছ কেন? ভালো লাগছে না। আমি বললাম তো তোমরা যাও না, থাকো ভালো। বললাম তো তোমরা দুজন যাও না, ভালো থাকো না। কেন আমাকে ডিস্টার্ব করছো? খাও। আরে তোমার সাথে তো একটা কথা রয়েছে আমার, তুমি এমন কেন করছো? তো কোনো কথা নেই। আরে সত্যি বলছি। আর শেষ তুমি তো শেষ করে দিয়েছো, তাও আবার কথা বলবো না। আরে আমি ঘেমে যাচ্ছি, আমার কথাটা আগে শোনো। আমি এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি, অনেক গরম লাগছে, বুঝলে? বলছিলাম কি একটা কথা বলবো, সত্যি বলছি একদম। আর একটা সিরিয়াসলি কথা বলছি, শুনবে? বলবো কি? তোমার সাথে না একটা প্র্যাঙ্ক করছিলাম, বুঝলে? হ্যাঁ একটা প্র্যাঙ্ক ভিডিও করছিলাম। যা কিছু বললে এগুলো সব প্র্যাঙ্ক ছিল। হ্যাঁ এটা প্র্যাঙ্কই ছিল।
আরে তুমি কিছু বলো নাকি? এখন চুপচাপ থাকলে হবে? আমি একা বলে তো বিশ্বাস করবে না, বলে দাও তুমি। হ্যালো, হ্যাঁ আমি সৌরভের ফ্রেন্ড হচ্ছি। হ্যাঁ এরকম প্র্যাঙ্ক করছিল আমার সাথে দুজন মিলে। তোর কিচ্ছু বলার নেই এইসব নিয়ে। হ্যালো, হ্যাঁ আরে তোমার সাথে একটা প্র্যাঙ্ক করছিলাম, বুঝলে তো, কিছু মনে করো না। এসে আমার স্কুলে একটা ফ্রেন্ড হয়, তারে দিয়ে আমি অনেক কিছু বোঝাতে বোঝাতে আমি তো পুরো পাগল হয়ে গেছি। হ্যাঁ, তো সেই সব মানে বুঝি টুঝে তাই তোমার সাথে প্র্যাঙ্ক ভিডিওটা করলাম। সকালে যার জন্য তোমার সাথে আমি ফোনে কথা বলিনি, ওকে বোঝানোর জন্য, বুঝলা?